যে 6 দফা দাবি আছে সেগুলো সরকার পক্ষকে প্রদান করতেছে, কিন্তু সরকার পক্ষ উল্লেখযোগ্য কোনো আমাদের প্রস্তাবনা দিচ্ছে না এবং কোনো লিখিত দিচ্ছে না। তারা মুখে বলছে তারা আমাদের দাবিগুলো যৌক্তিক মানতেছে, কিন্তু তারা কোনো লিখিত দিচ্ছে না। আমরা চাই আমরা এবার কোনো আশ্বাসে বিশ্বাস নই, আমরা এবার সরাসরি লিখিত চাই। তার জন্য আমরা এবার আজকে সকল পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্রদের পক্ষ থেকে বাধ্য হতে সকল পলিটেকনিক ইনস্টিটিউটকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করতে এবং সকল শিক্ষা ব্যবস্থাকে আমরা কারিগরি পলিটেকনিকের সকল শিক্ষা কার্যক্রম আমরা বন্ধ করে দিচ্ছি। কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিটা কোথায় যাচ্ছে? তাদের অধিকারটা আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার শক্তি। আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ, শুরুতে একটি কথা বলেছিলাম, আমরা কোনো সহিংসতায় যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো অবরোধ, কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না। আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে, জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলন এসে। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি। এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে, তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয়, তাহলে আমাদের যেই কমিটিটা করা হয়েছে 6 দফা বাস্তবায়নের রূপরেখা, সেটার বৈঠক গত 27 তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে। এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে 6টা, যে 6টা দফা কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না। এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে, কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে, 21 দিন আর 15 দিন আছে, তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়িত রূপ দেখতে পাবো না। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে, এই কয়েকদিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তো বা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। 3 সপ্তাহ সময়, আসলে আমরা বিগত 8 মাস সময় দিয়েছি, 3 সপ্তাহ সময় কেন দিতে পারবো না? তো কথা হচ্ছে যেই কমিটিটা করা হয়েছে, কমিটি করবে সুপারিশ, কিছু কিছু দাবি, যেমন 2 নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে, এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2 বার বৈঠক হয়েছে, 3 বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3 বার বৈঠক, কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি 2 নম্বর দাবির।